সেই নির্দিষ্ট মাসের নাম হচ্ছে জিলহজ মাস। সেই মাসটি আমরা পেতে যাচ্ছি এই সপ্তাহ শেষের দিকে। এই জুমা এটা হচ্ছে জিলহজ মাসের শেষ জুমা এবং জিলহজ মাসের সম্ভবত প্রথম জুমা শুরু হবে আগামী জুমা। কাজী জিলহজ মাসে চাঁদ দেখার সাথে সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আমাদের সামনে উপস্থিত হবে। যে গুরুত্বপূর্ণ দিনটি এত গুরুত্বপূর্ণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ। অন্য যে কোনো দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কার কাছে? আল্লাহর কাছে। সাহাবায়ে একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল কি জিহাদের আমলের চাইতেও কি বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই এই 10 দিনের আমল আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, তবে জিহাদের মধ্যে ওই জিহাদকারী যে যার জান এবং মাল নিয়ে বের হয়েছে, কোনো কিছু নিয়ে আর ফেরত আসে না, জিহাদের ময়দানে জানও বিলিয়ে দিয়েছে, মালও বিলিয়ে দিয়েছে, তার সাথে তুলনা হয় না। এছাড়া যত আমল আছে সমস্ত আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই 10 দিনের আমল সম্পর্কে, 10 দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 2টি আয়াত এভাবে বলেছেন, যে কসম ফজরের, কসম 10 রাতের। এই 10 রাত যেহেতু কসম খেয়েছেন আল্লাহ তাআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে এই 10 রাতের কসম আল্লাহ খেতেন। এই জন্য এই 10 রাতের মর্যাদা মানে 10 দিনের মর্যাদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত বলতে গিয়ে 10 দিনের মর্যাদা বুঝিয়েছেন। কেন? কারণ আরবিতে রাত আসে আগে, রাত দিন মিলে হয় এই 10 দিন। রাত আসে আগে আর দিন আসে পরে। রাত দিয়ে শুরু হয়, এই জন্য ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশর, 10 রাতের শপথ, অর্থাৎ 10 রাত মানে 10 দিনের শপথ, রাত দিন। এই 10টা দিন হচ্ছে জিলহজ মাসের দিনের ব্যাপারে। তো রমজান মাসের দিনগুলি কি মর্যাদাপূর্ণ না? হ্যাঁ, অবশ্যই রমজান মাসের দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ। তবে এটাকে যদি আমরা সমন্বয় করি, মুহাদ্দিসিনে কেরাম সমন্বয় করেছেন, মুফাসসিরিনে কেরাম সমন্বয় করেছেন এভাবে যে রমজান মাসের শেষ দশক হচ্ছে রাতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমলের, আর জিলহজ মাসের দিনের দিক দিয়ে হচ্ছে শ্রেষ্ঠতম আমল দিনের। কাজেই এই 10 দিনের কি এমন আমল আছে যে আমলগুলির কারণে আল্লাহর কাছে অধিক প্রিয়? 1 নম্বর আমল হচ্ছে এই 10 দিনের ভিতরেই আপনাকে একটি ফরজ ইবাদত সম্পূর্ণ করতে হবে, তার নাম কি? হজ। এই 10 দিনের মধ্যে ছাড়া আপনি হজ করতে পারবেন না। বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, ওকুফে আরাফা, এটা ফরজ। এই ওকুফে আরাফার দিন লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবে এবং সেই যে ফজিলত, কতটুকু ফজিলত, যে আরাফার দিনে যে সমস্ত বান্দা-বান্দি আল্লাহর ঘর উপলক্ষ করে যে সফর ইচ্ছে করেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে তারপরে সেই আরাফার ময়দানে অবস্থান করে মিনা মুজদালিফে কাটিয়ে হজ করে আসবে, তাদের মর্যাদা কি? তাদের মর্যাদা এই কাজটি কমপ্লিট হলে যদি হজে মাবরুর হয়, তাহলে সে যেন আজকে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশুর মতো জন্মগ্রহণ করবে। কাজেই এত গুরুত্বপূর্ণ একটা আমল, এত গুরুত্বপূর্ণ ফজিলত এই 9 তারিখ 10 তারিখ।
এবং 10 তারিখের মধ্যে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে 10 তারিখ। কেন? এই 10 তারিখেই আছে এমন একটি ইবাদত, যে ইবাদত ইতিহাস খ্যাত, যে ইবাদত সার্বজনীন। এটা শুধু হাজী সাহেবরা 10 তারিখে করবে এমনটি নয়, বরঞ্চ এটা সারা পৃথিবীর মুসলমানরা করবে। এর নাম হচ্ছে কুরবানি। তাহলে কুরবানি যদি হয় 10 তারিখ, হাজী সাহেবরাও কুরবানি করবে মিনা প্রান্তরে, আর সারা পৃথিবীর মানুষও কুরবানি করবে। তাহলে 9 এবং 10 দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। 9 তারিখ আরাফার ময়দানে অসংখ্য হাজী সাহেব আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসে বলেন ফেরেশতাদেরকে, এই যে দেখো, এই যে বান্দারা আরাফার ময়দানে কান্নাকাটি করছে, দুটুকরা কাপড় পরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পড়ছে, এটি এমনি পড়েনি। লাব্বাইক বলছে আমি হাজির হয়েছি, তারা এমনি হাজির হয়ে না, আমি ডেকেছি এই জন্য হাজির হয়েছি। আর যেহেতু আমি ডেকেছি আর তারা হাজির হয়েছে, এই জন্য আমি তাদের মাফ করে দিলাম। যেহেতু আমি তারা হচ্ছে আমার মেহমান, মেহমানদারের খাতির করা আমার জন্য কর্তব্য। এই জন্য এমন মেহমানদারি করলাম যে যেহেতু হাজির হয়ে গেছে, তাদের জীবনের সবগুলো আমি মাফ করে দিলাম। ফেরেশতারা সাক্ষী না। সেদিন এত গুরুত্বপূর্ণ, সেদিন ইয়াউমুল আরাফার দিন যদি অন্য যারা হজ করতে যেতে পারে নাই, তারা যদি একটা সিয়াম রাখে, হাজী সাহেবদের জন্য সিয়াম রাখা যায়, কিন্তু যারা ওখানে যেতে পারে নাই, তারা যদি এই 9 জিলহজ আরাফার দিনে সিয়াম রাখে, তাদের মর্যাদার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সিয়াম তার অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। তাহলে 9 তারিখ তো আছে ফজিলতপূর্ণ দিন, আরাফার দিন, সিয়াম রাখার দিন, নফল সিয়াম। আর 10 তারিখ কুরবানির দিন। আর হচ্ছে চাঁদ ওঠার সাথে সাথে, যদি বুধবারে চাঁদ ওঠে, তাহলে বৃহস্পতিবার থেকেই আপনি তাকবীর শুরু করে দিবেন। এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা শুধু ঈদের দিন জামাতের সাথে যাওয়ার তাকবীর নয়, এটা ঈদের চাঁদ ওঠার সাথে সাথে তাকবীর পড়তে হবে। হাটে বাজারে ঘাটে সব তাকবীর করতে হবে। তারপরে আপনি যদি কুরবানির সামর্থ্য রাখেন, ইচ্ছে করেন কুরবানি দিবেন, তাহলে ওই চাঁদ ওঠার সাথে সাথে আপনাকে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকতে হবে। এরপরে আপনি এই 10 তারিখ এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, যে এই 10 দিনের 9 দিনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। তাহলে আমি আপনি চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত আমরা কি রাখতে পারি? সিয়াম, নফল সিয়াম রাখতে পারি। এভাবে করে আমরা এই দিনগুলি কাটাবো ইনশাআল্লাহ। এই দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন। এই দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন কি? কুরবানির দিন 10 তারিখ। এই কুরবানির দিন কি ইয়াউমুন নাহার বলা হয়, ইয়াউমুন নাহার বলা হয়, তারপরে জবের দিন বলা হয়, ঈদুল আযহা বলা হয়, জবের দিন বলা হয়। আমরা বিশেষ করে কুরবানির দিন করি। কুরবানি নৈকট্য লাভের মাধ্যম। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। কি দিয়ে? আপনার প্রিয় সম্পদ, উপার্জিত হালাল সম্পদ আল্লাহর রাহে দান করে, আল্লাহই দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। আল্লাহর সম্পদ আল্লাহর রাহে বিলি করে দেওয়ার মাধ্যমে, কুরবানি করে দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যমের দিন হচ্ছে 10 জিলহজ। তো আপনি সেদিন 5 লক্ষ 10 লক্ষ টাকা দান করে দিলেন, তাহলেই তো কুরবানি হয়ে গেল। টাকার কুরবানি না, ওই 10 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ টাকা দিলে আপনার সেদিন কুরবানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে মানবতার কল্যাণে কিছু কর্মসূচি মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন, যে একটা হচ্ছে খাদ্য কর্মসূচি। খাদ্য কর্মসূচির দিনের নাম কি? একজন বলেন। খাদ্য, গরিব মানুষকে খাদ্য দিতে হবে। খাদ্য দেওয়াটা আপনার উপর ফরজ।
ইয়াউমুল এই ফিতর, সেদিন ফিতরার দিন, ঈদুল ফিতর। ঈদুল ওই ঈদটাই হচ্ছে গরিব মানুষকে খাদ্য দেওয়ার কর্মসূচির জন্যই ঈদুল ফিতর। এই আনন্দ আপনি খাদ্য দিয়ে দিবেন, ওদিন টাকা চলবে না, ওদিন দিতে হবে কি খাদ্য দান কর্মসূচি। আপনাকে খাদ্য দিতে বলেছে ব্যাপক ভাবে, খেজুর দেন, গম দেন, জব দেন, খাদ্য দেন, খাদ্য কর্মসূচি। খাদ্য দান কর্মসূচির দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর গোশত দানের কর্মসূচির নাম হচ্ছে ঈদুল আযহা। আর অর্থ দানের কর্মসূচির নাম হচ্ছে যাকাত। সারা বছর দিতে পারবেন, নেশাব হলেই আপনি যাকাত দিবেন। এটা কি দিয়ে? কাপড় দিয়ে না, এটা হচ্ছে টাকা দিয়ে। একটা দান কুরবানি হবে অর্থ দিয়ে, সের নাম হচ্ছে যাকাত। আরেকটা এটা হলো ফরজ, আরেকটা হচ্ছে খাদ্য দিয়ে, এটার নাম কি ঈদুল ফিতর। আরেকটা কি গোশত দিয়ে, এটা কি ঈদুল আযহা। তাহলে তিন কর্মসূচি। আমার সামনে কি কর্মসূচি আছে? গোশত বন্টন, গোশত দানের কর্মসূচি। কেউ যদি অনেক সুশীল বলে করে কি রক্তাক্ত করে ফেলছে, হুজুররা এত বড় বড় ছুরি নিয়ে শিশুদের মনে আতঙ্ক, ভাই এই কুরবানি নিয়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, মানুষ কেমন হয়ে যাচ্ছে, এগুলি করছে কেন? পশু জবাই করে ফেলছে, জীবনটা মহাপাপ, এগুলি করা যাবে না। বরঞ্চ এগুলি না করে যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আরো উত্তম হয়, এদের তাদের বেশি না। আর ইসলাম বলে যে গোশত কর্মসূচি, গরিব মানুষ, অসহায় মানুষ সারা বছরে গোশত এক টুকরা খেতে দেওয়ার সামর্থ্য অনেকের নাই। তুমি ধনী, তুমি কুরবানি করে গোশত বন্টন করে নাও, নিজে খাও, প্রতিবেশীকে দাও, গরিবকে দিয়ে দাও। এর নাম ঈদুল আযহা। ইয়ামুন নাহর, বেশি বেশি কুরবানি। ইয়ামুন নাহর মানে কি? রক্ত প্রবাহিত, বেশি বেশি রক্ত প্রবাহিত করো। এই রক্ত প্রবাহের ইতিহাস আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস বলে ধরেছেন কুরবানি শুধু তোমাদের এই মুসলিমদের মধ্যে দেই নাই। কুরবানি শুরু হয়েছে সেই তোমার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম শুরু করে দিয়েছে। হাবিল কাবিলের মাধ্যমে কুরবানি করিয়েছে। হাবিল কাবিল দুই ভাই ঝগড়া লেগে গেছে যে এক ভাই দাবি হচ্ছে, নিয়ম ছিল জোড়ায় জোড়ায় জন্ম হতো, এক ভাই এক বোন, এক ভাই এক বোন, একই ভাইয়ের গর্ভে। শরিয়া ছিল তখন এইভাবে, যার সাথে যার জন্ম সে তার মুহরিম, তার সাথে বিবাহ বৈধ না। আর অন্য জোড়ার সাথে এই জোড়ার বিবাহ, এক ভাই ওই বোনকে, এই ভাই এই জোড়ার সাথে, এইভাবে ছিল সিস্টেম। কিন্তু হাবিল কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ছোট ভাই বললো যে না, আমি আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে এটাকে বিয়ে করবো, এটা আমার দাবি, সুন্দরী বেশি, এটাই বিয়ে করবো। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন না, এভাবে তোমার দাবি করলে তো হবে না, এটা শরিয়া, আমি যেটা মেনটেন করেছি এটাই তোমাকে ফলো করতে হবে। তারপর নাসরবান্দা, তারপরে আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে তোমরা কুরবানি করো, যেটা যার কুরবানি কবুল হবে, আল্লাহ তাআলা ফয়সালা হয়ে যাবে, এটা নিয়ে যেতে হবে। কি করতে হবে? তোমাদের প্রিয় বস্তু যার যার কুরবানি করো। হাবিল সে দুম্বা লালন পালন করে, উত্তম একটি দুম্বা এনে রাখলো। আর কাবিল চাষাবাদ করে সে কিছু ফসল এনে রাখলো। সিস্টেম হলো যার কুরবানি কবুল হবে তারটা কি হবে? পড়ে যাবে, পড়ে যাবে। তো আল্লাহ তাআলা আকাশ থেকে এই দুম্বাটা জ্বালিয়ে দেওয়া হলো, আর এই ফসল পড়ে আছে, কবুল হয় না। সে বুঝতে পেরেছে যে আমার এটা কবুল হয় নাই, কবুল হয় নাই, কিন্তু সে অনেক নিজেকে ধরে রাখতে পারেনি। বুঝতে পেরেছে এখন মানতেই হবে, আমার এই ভুলটা কি করতে পারবো না, ফয়সালা হয়ে গেছে। এই জন্য উদ্যত হয়ে ভাইকে বেড়ে ফেলেছে। ওই প্রথম খুনের ইতিহাস শুরু হয়ে গেল। তারপর বলতে চেয়েছি যে এই ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে ওই আদম আলাইহিস সালাম থেকেই যে কুরবানি দেওয়া, যে আল্লাহ রাহে একটা কিছু উপস্থাপন করার, এটা একটা দেওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কুরবানি করি
এটার ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে এভাবে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, প্রায় 86 বছরের মতো বয়স, তখন আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা সন্তান লাভের দোয়া। কার কাছে করতে হবে? কোনো মাজারে, কোনো পীরের কাছে? সন্তান দেওয়ার মালিক কি? সবকিছু দেওয়ার মালিক। তার কাছে বলতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছোট্ট দোয়া, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। দোয়া করেছেন শেষ বয়সে, যদিও 200 বছর বেঁচে ছিলেন, তাহলে মধ্যম বয়সে হয়। তারপরও আমাদের দৃষ্টিকোণ থেকে 86 বছর মানে অনেক বছর। তো আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ তাআলা দোয়ার জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যান, আপনি দোয়া করেছেন আমার কাছে, আপনাকে একটা স্থিতিশীল, চিন্তাশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। তিনি চেয়েছেন এক সন্তান, আর আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলেন, গুলামিন হালিম, আনুগত্যশীল, ধৈর্যশীল এবং খুব চিন্তাশীল, ঠান্ডা মেজাজের একটা ছেলে আপনি। সুবহানাল্লাহ। কি মেজাজে? ঠান্ডা মেজাজে, খুব ঠান্ডা মেজাজ থাকে। ধৈর্যশীল যারা তো ঠান্ডা মেজাজ হয় না, খুব ঠান্ডা মেজাজ। এমন একটি সন্তানের সুসংবাদ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে দীর্ঘ কাল চলে গেল, সময় চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, কতকাল? ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তান বাবার সাথে চলতে ফিরতে পারে, এমন একটি বয়সে উপনীত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন। কে? আল্লাহ নিজে স্বপ্ন দেখালেন। মনে রাখবেন, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন, এই সত্য মানে নবীরা স্বপ্নে যা দেখেন তা আদায় করা, যদি আদেশ হয় তাহলে আদায় করা ফরজ, নবীদের উপর এটি কি ফরজ। আমরা যদি স্বপ্ন দেখি, যদি আমাদের স্বপ্নে দেখি সন্তান জবাই করতেছি, তাহলে আমাদের উপর কি হবে না? ফরজ হবে। এটা বুঝতে হবে, নবীদের স্বপ্ন এই সমতুল্য। তিনি স্বপ্নে যা দেখলেন, দেখার পরে দেখলেন তো একদম নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করছেন, এটাই দেখলেন। তিনি ভাবলেন, চিন্তা করলেন, তাওবিয়া করলেন, কি ব্যাপারটা কি? আল্লাহ তাআলা সরাসরি এমন একটা আদেশ আমাকে দিলেন যে আমার সন্তানকে জবাই করছি। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন, ইয়াউমুন নাহার, 10 তারিখে, যে অবশ্যই আমি কাজটা করব। যেহেতু আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, কাজে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, এটা আমাকে করতেই হবে। তবে করব কিভাবে? নবীদের কাজ ছিল সহজভাবে যেভাবে করা যায়, এই জন্য মাশআরা করলেন, পরামর্শ করলেন, জোর করে ধরে এনে টপ করে জবাব করে দিয়ে দেন। যে সামনে দিকে কি জবাব করতে পারবেন না, এরকম না। ছেলেকে ডাকলেন, কিভাবে ডাকলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুন্দর করে বললেন, নির্জনে একা একা বসে বসে সন্তানকে সামনে দিকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ডাইরেক্ট কথাটা বলে দিলেন। এরকম বলেন নাই যে আমি দেখেছি প্রিয় বস্তু জবাই করছি, তারপরে 300 উট 200 উট জবাই করছি, এরকম না। ডাইরেক্ট ছেলেকে বললেন যে আমি সরাসরি দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তুমি কি এই কাজে রাজি? কারণ এটা তো কাজ, এটা তো আল্লাহর আদেশ। ছেলে কেমন স্থিতিশীল, চিন্তাশীল, ধৈর্যশীল, জবাব শুনলেই বুঝতে পারবেন আল্লাহর ঘোষণা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, চরম ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আপনাকে দিয়েছি। ছেলে বলছি, ইয়া বুনাইয়া ইয়া আবাতি আল মা তুকবার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ঠান্ডা মাথায় বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন। একটা বারের জন্য জিজ্ঞেস করেন নাই এটা কি সত্যি স্বপ্ন না মিথ্যা স্বপ্ন, এটা কি শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে। নিশ্চিত জানেন নবীর স্বপ্ন আমার বাবা নবী, কাজী আমার বাবা যে স্বপ্নে দেখে জবাই করছে এটা আল্লাহর আদেশ। এই জন্য বাক্যের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এখনই আমি রেডি। সাতাজিদুনি, আমি রেডি, আমাকে পাবেন। আমাকে এই সবাই অংশগ্রহণ কাজে আল্লাহর হুকুম পালন করতে আপনার যদি সহযোগিতা লাগে আমাকে আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন, যদি আল্লাহ চান, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাই করবেন মানে আমার জীবন দিয়ে দিতে হবে বাবা। এই জীবন দেওয়া এত সহজ নয়, কঠিন কাজ। আর এই কঠিন কাজটা তাদের জন্য সহজ যারা ধৈর্যশীল। কাজে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি এখনই রেডি আছি, যদি আল্লাহ চান তাহলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। ধৈর্যশীল আমি একাই নেই, আরো অনেক ধৈর্যশীল পরীক্ষা নবী দিয়েছেন, এমনকি আত্মধৈর্যের পরীক্ষা দিয়েছেন, নিজের শরীর নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছেন আল্লাহর জন্য। কাজী বাবা আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। বাপ বেটার কথা হচ্ছে, বাপ বেটার কথা হচ্ছে, সেই কথাগুলি শুনছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে স্বপ্নে দেখলাম আমার ইব্রাহিমকে নিজের পরিচয় টুকরে জবাই করতে বাপ বেটা, দেখি তো কি বলে, তাদের কথাগুলি কি? সেই কথাগুলি আল্লাহ স্বয়ং কোট করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা কথাবার্তা বলছে তখন আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ। فَلَمَّا أَسْلَمَا, আল্লাহ বলছেন অবশ্যই দুজনেই আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। কে বলছেন? এই কথাগুলি শুনে সাথে সাথে আল্লাহ বলছেন فَلَمَّا أَسْلَمَا, অতঃপর দুজনেই কি করলো? আত্মসমর্পণ করলো, মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? একজন মেনে নিয়েছে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে যে আনা আদরের দুলাল, নিজের একমাত্র কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে জবাই করে দেওয়ার সিদ্ধান্তে আল্লাহর এই হুকুমকে মেনে নেওয়ার প্রতি আত্মসমর্পণ করেছে। আরেকজন নিজের জীবনটাকে ছুরির নিচে বিলিয়ে দেওয়ার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করেছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, এবং আল্লাহ তাআলা বলছেন দেরি করে নাই, ওয়াতাল্লাহু লিলজাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান যখন সম্মতি হয়ে গেল সাথে সাথে তাকে উপর করে ফেলে দিলেন, উপর করে শুয়ে দিলেন, শুয়ে যাও, উপর হয়ে যাও, আমি তোমাকে যেভাবে স্বপ্নে দেখেছি জবাই করতে ঠিক সেভাবেই জবাই। সুবহানাল্লাহ। ওয়াতাল্লাহু লিলজাবিন, শুয়ে গেলেন, ছুরি চালাচ্ছেন। আল্লাহু আকবার। নিজের কলিজার টুকরা সন্তানের গায়ে ছুরি চালানো এত সহজ, এত সহজ। আমি আপনি আল্লাহর হুকুম, একটু কষ্ট হলে, একটু বৃষ্টি হলে, একটু ঝড় হলে মসজিদে আসতে চাই না, একটু ওদার কষ্ট হলে সিয়াম রাখতে চাই না। আর নিজের কলিজার টুকরাকে জবাই করে দেওয়া এত সহজ, সেই কাজটাই তিনি করছেন। কারণ আল্লাহ নিজের পরিচয় টুকরাকে শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য জবাই করে দিতে রেডি হয়ে গেছে। জবাই করে দেওয়ার জন্য ছুরি চালাচ্ছেন, আর এই বিশ্ব আর শাসিক থেকে দেখছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসে এটা লেখা থাকুক যে আল্লাহ হুকুম করেছেন নিজের কলিজার টুকরাকে জবাই করে দিতে, ইতিহাসে এটা লেখা থাকুক। এটা যেন না হয় আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন জবাই করতে, এর মধ্যে তো কোনো ভনিতা নাই, কিচ্ছু নাই।
কোনো অজুহাত দাঁড় করাই নেই। আমরা তো অজুহাত দাঁড় করাই, কিন্তু ইব্রাহিম এবং তার সন্তান কোনো অজুহাত দাঁড় করাই নাই। সত্যি সত্যি জবাইয়ের জন্য রেডি যেহেতু হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাদিনা আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে যা দেখেছো তা সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি স্বপ্নে দেখেছি, জবাই করেছি, আর আল্লাহ তাআলা এখনো জবাই হয় নাই, শুধু ছুরি চালাচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাকে ডাকছেন, ওয়ালাদিনা আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নে দেখেছো জবাই করছি, জবাই হয়ে গেছে। জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে মানে আমি তো জবাই কাজ করতেছি, জবাই তো এখনো হয় নাই। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুসলিমিন। শোনো, আমি তো চাই না তোমার হাতে তোমার সন্তান জবাই হোক, এটা আমি চাই না। আমার মূল উদ্দেশ্য ছিল ইন্না হাযা লাহুল বালাউ, স্পষ্ট একটা পরীক্ষা করে নেওয়া। তোমার মাধ্যমে, তোমার সন্তানের মাধ্যমে তোমাদের যে সম্পদ আমি পৃথিবীতে দিয়েছি, সন্তান সন্ততি, এগুলি প্রিয় বেশি না আমার হুকুমটা বেশি প্রিয় তোমার কাছে? তুমি কি আল্লাহর গোলাম নাকি সম্পদের গোলাম? এটা দেখার জন্য এই ইন্নাহু লাবালাউন, ইন্না হাযা লাবালাউন মুবিন, স্পষ্ট একটা পরীক্ষা নেওয়ার জন্যই আমি কাজ করেছি। সুবহানাল্লাহ। তোমার ছেলে জবাই হয়ে যাক, এটা আমি চাইনি। আমি দেখতে চেয়েছি তোমার অন্তঃকরণ, তোমার ইচ্ছা শক্তি, তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা আমার প্রতি দরদ, আমার সম্পদ আমি তোমাকে দিয়েছি, তুমি আমার কাছে দোয়া করেছিলে, এবং আমি তোমাকে সম্পদ, এই সন্তান দিয়েছি সুস্থ অবস্থায়, এই সন্তানকে বড় করেছি, আমি করেছি, এটা আমার সম্পদ। আমার সম্পদ আমি চাওয়ার সাথে সাথে আমাকে ফেরত দাও কিনা, এটা দেখার জন্যই আমি এই কাজ করেছি। আমি তোমার হাতে জবাব হোক এটা আমি চাই না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাদিনা আইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। আর জিবরাইল সাল্লামকে বলে, যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলো সন্তান শরীর ওই দুম্বাটাকে জবাই করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান, এটা মহান বলা হয়েছে, মহান এক কুরবানির মাধ্যমে। ওই যে দুম্বাটা যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া, এই জন্য বলা হয়েছে মহান কুরবানি। কার পক্ষ থেকে হাদিয়া? আল্লাহর পক্ষ থেকে। জান্নাতি একটি দুম্বা, এই ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে একটা মহান কুরবানি দিয়ে, দুম্বা দিয়ে তোমার ছেলেকে আমি বাঁচিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। পরীক্ষায় তুমি পাস। এখন আমি কি করেছি জানো? পরবর্তী যত জেনারেশন আসবে সবার জন্য এটাকে আমি নিদর্শন হিসাবে, আমল হিসাবে, কাজ হিসাবে রেখে দিয়েছি। সন্তান জবাই করতে হবে না, অন্তত তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে ব্যয় করে একটা পশু জবাই করে নাও। এটাই আমি চাই, এটাই আমি চাই। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে যাদের সামর্থ্য আছে, কোরবানি করা ওয়াজিব না সুন্নত এই ব্যাপারে মতভেদ আছে। কে বলেছেন? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের সামর্থ্য থাকার পরও ঈদগাহ মাঠে আসে না, কুরবানি দেয় না, সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না, তারা যদি ঈদগাহে আসে তাহলে ধমকি। তাহলে এই জন্য অনেকে বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব। আবার অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইচ্ছে রাখে, কি রাখে? কুরবানি দেওয়ার ইচ্ছে রাখে, সে যেন ওই চাদরটার উপরে লোক চুল না কাটে। তাহলে কুরবানি দেওয়াটা ইচ্ছের সাথে। ওয়াজিব হলে আর ইচ্ছে থাকে না, ওয়াজিব মানে করতেই হবে। এই জন্য ইচ্ছে শব্দটা ব্যবহার করার কারণে সেখানে আর ওয়াজিব শব্দটা কাজে আসে না। আবার অনেক সাহাবাই আজমাইন সামর্থ্য থাকার পরও কুরবানি মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন, তাহলে ওয়াজিব বলে ছেড়ে দিতেন না। তাহলে এটাকে বলা যায় সর্বোচ্চ সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কুরবানি ছেড়ে দেন, এবং তিনি নিজ হাতে সহযোগিতার মাধ্যমে একজন আলী রাদিয়াল্লাহু তাআলার সহযোগিতার মাধ্যমে 101 দিনই কুরবানি করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী কোরবানি করা। এখন কোরবানির পশু আমরা যে কিনতে যাব, হাটে গিয়ে তো শুধু গান বাজনার শুনি কেন? ওই হাটে বাজনায় যারা হাট বসায় তাদেরকে একটু দাওয়াতি কাজ করতে পারেন না? গিয়ে বলবেন গরুই কিনবো না, কিছুই কিনবো না, মাইক বন্ধ করো, তো তালবিয়া শোনাও আর এই তাকবীর শোনাও। এই মাইকের মধ্যে তাকবীর শোনাও, কিসের গান? কোরবানি কোরবানি এই গান কিসের? তোমরা ওই ইয়েগুলি ছাড়ো। কারণ এই কোরবানি এটা কোনো নিছক আনন্দ মেলা না, এটা হচ্ছে ইবাদত। আপনি যে গরু কিনতে যাচ্ছেন, অন্য হাট আর কোরবানি হাটের মধ্যে লাভ ডিফারেন্স। অন্য হাটে যে কোনো গরু আপনি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, কিন্তু কোরবানি হাটে আপনার একটা নিয়ম মেনটেন করে গরু কিনতে হবে, কোরবানির পশু কিনতে হবে। কোরবানির পশু ওট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া, এই চার প্রকার, এই চার প্রকারের নরমাল। এর মধ্যে আপনি দেখতে হবে চারটা জিনিস স্পষ্ট কিনা। স্পষ্ট অর্থ চোখে দেখে না, চলবে না, বাতিল কোরবানি। আর অন্য সময় আপনি ওই হাটে গিয়ে অন্ত কোরবানির গরু কিনে জবাই করে খেয়ে ফেলেন কোনো আপত্তি নেই, তাহলে ওই কোরবানির হাট আর এই কোরবানির হাটের মধ্যে পার্থক্য আছে না? অন্য হাটে মানে এই কোরবানির পশু আপনি অন্য হাটে অন্য সময় যে কোনো কোরবানি যদি কাটা হয় তাহলে আপনি জবাই করে খেয়ে ফেলবেন, এটা একটু জিনিস। কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য কি লাগবে? ঠিক চোখ ভাবে। তাহলে এক নম্বর। দুই নম্বর কি দেখবেন আপনি? দুই নম্বর দেখবেন ঘোড়া কিনে স্পষ্ট করে হাঁটতে পারছেন, তাহলে কয়টা পেলেন? দুইটা। তিন নম্বর কি দেখবেন? স্পষ্ট রোগা, রোগ শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে রোগ, কয়টা গেল? তিনটা। চতুর্থ দেখবেন ছিন্ন শীর্ণ, শুধু হাড্ডিগুলি দেখা যায়, বুঝতে না। তাহলে এই চারটা শ্রেণী থাকলে আপনার কোরবানি এই পশু চলবে না। তারপরে কান কাটা, স্পষ্ট কান কেটে গেছে, হ্যাঁ, নাক কাটা, এগুলি স্পষ্ট কেটে গেছে, এগুলি অন্তত দেখে কেটে হবে। এগুলি যেন আমাদেরকে প্রতারিত না করে। অল্প টাকায় কিনে আমি ওগুলি ছাড় দিয়ে দিলাম, তাহলে কোরবানি হবে না, স্পষ্ট করে। তারপরে আমরা কোরবানির পশু যে জবাই করব, কোনটা উত্তম? সবাই মিলে একসাথে 7 ভাগে দেওয়া উত্তম, তাই একই একটা ছোট্ট একটা খাসি, ছোট্ট যার দাঁত উঠেছে, যে গরুর দাঁত উঠেছে, যে ছোট 1 বছর হলেই তো দাঁত উঠে যায়, ছাগল খাসি যাই হোক, দাঁত উঠেছে, এরকম যদি দাঁত ওঠা হয় তাহলে এটা যদি একদম কম মূল্য হয়, ছোট জিনিস, হ্যাঁ, আপনি এটা এক গরু দিয়ে 4টা খাসি কিনতে পারবেন, 5টা খাসি কিনতে পারবেন। এখন কোনটা উত্তম? একটা গরু কিনা উত্তম নাকি 5টা খাসি উত্তম? আর ওই 7 ভাগ আর 10 ভাগ উত্তম? 7 ভাগ ওটে 10 ভাগ এরকম উত্তম নাকি একটা খাসি? আপনার কি মত? আপনার মতে তো চলবে, এটা শরীয়ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, টোটাল ফ্যামিলির পক্ষ থেকে একটা মাত্র খাসি, কয়টা? একটাই এনাফ। আর যদি 7 জন মিলেন তাহলে শুধু ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে না। আর যদি ছোট্ট একটা হয়, হ্যাঁ, আপনি সামর্থ্য আছে গরুও কিনেন, আবার শরীকও হন, আবার সাথে একটা খাসি দেন, দিতে পারেন, সমস্যা নেই। খাসিটা নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে দিয়ে দিলেন, আর গরুতে আপনি দিলেন, সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে আপনার মাইন্ডসেট যেন এমন না হয় যে প্রতি বছর গরু দেই, এই বছর খাসি দিলে কেমন হবে। মাঝে মধ্যে গরু থেকে খাসিতে নামলেন, কি করবেন? গরু দিতেন 5 লাখ টাকা, এখন খাসি দিবেন 20টা, 20,000 করে দেন, 10টা খাসি দেন, তাহলে ওই গরুর বড় গরু ওই চিন্তা মাথা থেকে চলে যায়। এই হাটগুলিতে গিয়ে লাইভ প্রচার করে, বিভিন্ন প্রাণীর নাম দেয়, এটা অমুক খাসি গরু, তারপরে রাজা গরু, বিভিন্ন নাম দেয়, এগুলি ভান্ডার, এটা ইবাদত। কাজে এগুলি নাম দেওয়া যাবে না, রাজা গরু, রানী গরু, তারপরে এগুলি মালা পরিয়ে বিভিন্ন প্রদর্শনী ফেসবুক, ইউটিউবে,
এই ইউটিউব আর ফেসবুকে দেখে এরকম প্রতিযোগিতামূলক কোরবানি করলে কবুল হবে না। কোরবানি করবেন কার জন্য? কে বলেছেন কার জন্য করতে? আল্লাহ বলেছেন আল্লাহর জন্য করতে। ছোট্ট একটা সূরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র 3টা আয়াত কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টা কাজ আল্লাহ তাআলা নবীকে করতে বলেছেন। গুরুত্বপূর্ণ 2টা কাজ এবং একটা সবচেয়ে দামি একটা জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই দামি জিনিস হচ্ছে যে দামি জিনিসের জন্য সারা পৃথিবীর মানুষ এমনকি সমস্ত নবীদের পর্যন্ত হয়রানি পেরেশানি থাকবে এই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করা যায়। আর এটা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে? আল্লাহ তাআলা দিয়ে বলছেন এর শুকরিয়া করে আপনি যে কাজটা করবেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য। ফাসাল্লি রাব্বিকা নিজের জন্য না, মানুষের জন্য না, মানুষকে দেখানোর জন্য না। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবকে দেখানোর জন্য আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। ঠিক একই আয়াতের বাস্তবায়ন হচ্ছে 10 তারিখে আগে কুরবানি না সালাত? আগে সালাত তারপরে কুরবানি। প্র্যাকটিক্যাল আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন সূরা কাউসারের। সূরা কাউসারের আমল এই ঈদের দিনে আল্লাহ নবী একসাথে করে দেখিয়েছেন যে সালাতের আগে যদি কেউ কুরবানি দেয় কুরবানি হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপরে কি কুরবানি। আর কার জন্য করতে বলেছেন? রাব্বিকা, তোমার রবের জন্য করো। আমরা যখন কুরবানি করব তখন কি বলবো? বিসমিল্লাহ। কার নামে? আল্লাহর। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা কি কঠিন? আর বলবেন কি? নিজেরটা নিজে জবাই করবেন আর বলবেন আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ। যদি একা হয়, একটা গরু বা একটা ছাগল, তাহলে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে। কার নামে? আপনাদের নামে না, 7 জনের নামে না, হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে। এটাই আল্লাহ চান, এটাই আল্লাহ চান। এর মাধ্যমে আপনি জিকির হবে। যদি লক্ষ লক্ষ গরু জবাই হয়, কুরবানি হয়, লক্ষ লক্ষ মানুষ বলবে বিসমিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কোটি কোটি প্রাণী মুসলমানরা যদি জবাই করে একই দিনে, একদিন দুই একদিনের মধ্যেই সবাই বলতে থাকবে বিসমিল্লাহ 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 আল্লাহু আকবার। আর তাকবীর করতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলিকে কবুল আর মঞ্জুর করে নিন। যদিও আমরা জানি না কার কুরবানি কবুল হবে। যদি ওই সিস্টেমটা থাকতো আমরা কত মানুষ ধরা খেয়ে যেতাম। যদি সিস্টেমটা থাকতো, সিস্টেমটা বুঝে যদি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত তাহলে কবুল কুরবানি, তাহলে বোঝা যেত কয়জনের কুরবানি কবুল। আল্লাহ তাআলা দয়া করেছেন উম্মতি মুহাম্মদের উপর। আমাকে আপনাকে অপমান করে না, হালাল হারাম উপার্জন করে টাকা কামাই করে কুরবানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও কবুল হবে না। আর আল্লাহর কাছে মোনাজাত করো, কান্নাকাটি করো, আর আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করেন এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের কুরবানি করে কবুল করে নাও। আমাদের হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করো। হালাল উপার্জন দিয়ে তোমার ইবাদত করার তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين একটি আবেদন এক ভাই দিদি ভাই পরিচিত বিশেষ করে ওবাইদুল ভাই ইমাম সাহেবের পরিচিত তিনি অটোরিকশা কিনবেন উপার্জনের জন্য